ইমান মানুষের ভিতরে থাকবে না, এটা কি হইতে পারে? আমি এইটা রিসার্চ ও গবেষণা করতে করতে আজকের থেকে 14 থেকে 15 বছর ধরে বাজান ধরা পড়ে গেছে। আগুন হলো মোবাইল, মানুষের ভিতরে বাজান ইমান নাই। চিল্লাতন ঠিক কিনা? এই মোবাইলটা হলো মানুষের ভিতরে ইমান নাই। চেহারা দেখলে মনে হয় 14 আসমান থেকে গোসল করে আসে, দাড়ি দেখলে মনে হয় জিবরাইলের মায়েরা, টুপি দেখলে মনে হয় মিকাইলের খালু, শয়তানের বেলা আলু। এই জন্যই টাচফোন যার কাছে আছে, ওই যে অস্থির উলঙ্গ ল্যাংটা ছবি দেখে নাই, আমি আর বিশ্বাস করি না। আমার কথা শুনে, আগে ওয়ালি হওয়া খুব সহজ ছিল, কারণ রাস্তা দিয়ে গেলে একজন মহিলার যদি চোখে যদি মহিলার নজর পড়ে, মহিলার দেখে একবার যদি মহিলার দিকে নজর পড়ে, আল্লাহ একবার মাফ করবে, দ্বিতীয়বার তাকালে আল্লাহ আমলনামায় গুণে লিখবে। আমার কথা কি বুঝতেছেন? রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন মহিলা আপনার নজরে পড়েই গেল, একবার তাকালেন আল্লাহ মাফ করবে, দ্বিতীয়বার তাকালে আল্লাহ আমলনামায় গুণে লিখবে। এখনকার যুবক ছেলেরা বলে, হুজুর মহিলার দিকে যদি একবার তাকান যায়, দ্বিতীয়বার তাকালে যদি আল্লাহ আমলনামায় গুণে লেখে, হুজুর এক নজরে 1.5 ঘন্টা থাকা থাকবে। আমার কথা কি বুঝতেছেন? আমি কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলবো, টেল ওয়াজ করবো না। ওই শুনে ওয়াজ করার বক্তা বাচ্চু আনসারি না। আমি রিসার্চ করি, গবেষণা করি, পড়ি। মোবাইলে ওয়াজ শুনে আমি ওয়াজ করি না, নকল ফকল করে ওয়াজ বাচ্চু আনসারি করে না। সিয়ার আম দেখতেন তো। তাহলে কি জানি বলতেছিলাম, সেটা হলো মোবাইল। যার কাছে আগেটা, এখন সেটা আমি বলতেছিলাম যে আপনার মাহফিলে গেলে বলে, হুজুর মাহফিলে গেলে আপনারা বলেন মহিলার দিকে তাকান যাবে না। আবার মসজিদে যদি বয়ান শুনি, সেখানেও বলেন হুজুর মহিলার দিকে তাকান যাবে না। হুজুর রাস্তা দিয়ে গেলে, এক একটা রাস্তা দিয়ে গেলে খালি মহিলা দেখি, কারণ আপনার এক একটা পুরুষের ভাগে 3 জন 3.5 জন করে মহিলা পড়ছে। এই দিন আমি বলি যে একটা পুরুষের ভাগে যদি 3.5টা যদি মহিলা করে থাকে, এই দেশে যদি আমি যদি কোনোদিন প্রধানমন্ত্রী হইতে পারি, কারণ আল্লাহ বলেছে 2 থেকে শুরু করো, প্রথম আগে 2 বিয়ে করো, তারপরে 3টে করো, পারলে 4টে করো, না পারলে একটা নিয়ে সন্তুষ্ট থাকো। কথা কার ঠিক? আমি আল্লাহর এই আইনটাই আমি বাস্তবায়ন করতাম। প্রথমে বলতাম যাদের সামর্থ্য আছে প্রথমে বলতাম 2টে করে বিয়ে কর। কিন্তু আমি জানি জীবনে আমি প্রধানমন্ত্রী হইতে পারবো না। এই দিন আমার মনের আশা মনেই থেকে যাবে। তো বলো হুজুর রাস্তা দিয়ে হাঁটলে ডানে তাকালে মহিলা, বামে তাকালে মহিলা, সামনে তাকালে মহিলা, পিছনে তাকালে মহিলা, উপর দিকে যদি চা থাকি, 3 তলার উপর থেকে 3 জন মহিলা মাথা বাড়ি করে আসে, বেলাউদের আতা কুত্তাই খাইছে। হুজুর তাকাবো কোথায়? আমি বললাম তাকানোর জায়গা পাও না। আল্লাহ বলেছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তোমরা নিচের দিকে তাকাও। সুবহানাল্লাহ, একটু জোরে বলো। তাকানোর জায়গা পাও না, তাই না? বদমাইশের জায়গা পাও না, এগুলো আমরা বুঝি। আমার ভাইরা এবার সবার পরে আজ 6 মাস ধরে বিয়ে হয়েছে, আর 8 মাসে তোমার গর্ভবতী, এই বাচ্চা তোমার অবৈধ সন্তান। এটা যদি অবৈধ সন্তান হয়, এই বউটা আমি রাখবো না। এবার এই কথাটা ছেলের মা, এবার ছেলের মামিয়া তাকে বলে, ও গো মা, আমি যখন রাস্তা দিয়ে গেছি, তোমাকে যেদিন দেখতে গেছি, আমি দেখছি মা রাস্তা দিয়ে হাঁটলে তোমার হাতে মোজা, পায়ে মোজা, মা চোখা বের করে তুমি রাস্তা দিয়ে যাও, কিন্তু তোমার মনের মধ্যে এত শয়তানি আমি তো আগে জানি না। আগে যদি জানতাম মা, তোমার সাথে আমার ছেলেকে বিয়ে দিয়ে বৌমা বানাই আমি আমার বাড়িতে আনতাম না। এই অপকর্ম মা তার সাথে করিয়ে আমার সহজ সরল ছেলে মাথার উপরে এই পাপের বোঝা তুমি চাপিয়ে দিলে। মানে 6 মাস ধরে বিয়ে হয়েছে, আর 8 মাসে তুমি গর্ভবতী। মা এই পাপের কাজ করলে। এবার মিয়াটা দেখে বলে, মা আপনিও নারী মানুষ, আমিও নারী মানুষ। মা এই অপবাদ, মিথ্যা অপবাদ আপনি আমার উপরে চাপায়েন না। আল্লাহর কসম করে বলতেছি, এটা অবৈধ সন্তান না, এটা হলো আমার বৈধ সন্তান। চিল্লাকান মারহাবা।
মেয়েটা বলতেছে বৈধ, ছেলে বলতেছে অবৈধ। আচ্ছা আপনারা খুব ভালো করে বলেন যে 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, এটা বৈধ হবে না অবৈধ হবে? যেরকম অবশ্যই অবৈধ। এবার ছেলের বাবা চলে গেলে মেয়ের মাকে, বাবাকে আর মাকে বাজান তাকে আনলেন। মেয়ের মা ছেলের বাবা, এই ছেলের 2 বছরের গার্জেন পরামর্শ করলো 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী। এবার মেয়ের মা যা বলে, মা তুমি অপকর্ম কার সাথে করলে, এখন আমাদের ইজ্জত যায়, লাখ কাটা যাচ্ছে, মানুষের কাছে আমরা এখন মুখ দেখাইতে পারবো না। কথা কি বাদাম বুঝতেছে? এবার গ্রামের মেম্বার ডাকলেন, চেয়ারম্যান ডাকলেন, সলিল মাস্টারকেও বাদাম ডাকিয়ে নিয়ে গেলেন। কথা কি বাদাম বুঝতেছে? এই যে আবু বকর ভাইকেও ডাকিয়ে নিয়ে গেলেন, এলাকার বড় বড় মাতবরকে বাদাম ডাকিয়ে নিয়ে যায়। এবার বিচার সালিশ করলো আর বললো, যদি 8 মাস ধরে 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি বাচ্চা হয়, তাহলে এই বউ, এই মেয়েটা হলো অবৈধ সন্তান। ছেলেটা বললো, এইটা যদি অবৈধ সন্তান হয়, বউটা আমি রাখবো না। সব মানুষ সম্মতি দিল, তুমি মানিয়ে নিয়ে যদি সংসার করো তাতে আমাদের দুঃখ নেই, আর যদি তালাক দাও সেটাও আমরা মানিয়ে নিব। ছেলেটা বলে, 6 মাস ধরে বিয়ে করছি, আর 8 মাসে যদি গর্ভবতী হয়, এই বউ নিয়ে আমি সংসার করবো না, এই বউটাকে আমি তালাক দিয়ে দিব। সব মানুষ সম্মত দিল, তুমি তালাক দিতে পারো। মেয়েটা বললেন, আল্লাহর কসম লাগে আপনারা তালাক দিয়েন না, এই বিচার মানি না। এই বিচার আমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমরের কাছে করব। সিল্লাকান আল্লাহু আকবার। তখন হযরত ওমর রাষ্ট্র পরিচালনা করতেছে, তার রাষ্ট্র পরিচালনার বয়স হলো 8 বছর। তিনি এই পৃথিবীর 10টা বছর রাষ্ট্র পরিচালনা করছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মেয়েটা বোরখা পরিয়া দৌড়ে চলে গেল মদিনায়। মানুষের কাছে জিজ্ঞাসা করে, মসজিদে নববীরে যা বললে, আমার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর কই? কয় ওমর বাড়িতে নাই, হযরত ওমর চলে গেছে বাজান বাহিরে। এবার আরেকজনে জিজ্ঞাসা করে, এই রাস্তা দিয়ে কি হযরত ওমরকে যেতে দেখছে? বলে, এই দিকে যেতে দেখছি। হযরত ওমর আপনার ওই নামাজ পড়িয়ে গ্রামে গ্রামে যা বলে, ও গ্রামবাসীরা তোমরা কেমন আছো? গ্রামবাসীরা বলে, হুজুর আপনার রাষ্ট্র শাসনে আমরা খুব ভালোই আছি। আরেকবারই যা জিজ্ঞেস করে, আপনারা কি খানা পিনা করছেন? বলে, হ্যাঁ খানা পিনা করছি। আরেকবারই যা বলে, আপনাদের সংসারটা কেমন চলতেছে? এইভাবে হযরত ওমর মানুষের কাছে যাবার দাম জিজ্ঞেস করে। পৃথিবীর প্রেসিডেন্ট কি ভাই ভাইজান আইন অমান্য করা যাবে? কি কম যাবে? ভাই একটা বলতেছে, আমার আপিত্ত নেই, আমার হবাই তো জোর কথা। আব্দুল জলিল মাস্টাররা কান্না বক্তা করে টাকা পয়সা দিয়ে রেখে, কাছে যদি নজর কমও বলে, দূরের নজর ঠিকই আছে। খুব কি খারাপ লাগতেছে নাকি? আমি অস্ত্র শুরু করি না, কেবল ভূমিকা থাকা, এটা হলো আপনাদের ভাও। মার হবাই তো জোর কথা। আমার ভাইরা, আমার অর্থনীতির কোন মানুষের একা একা গেছে, কোন বাদান আপনার কোন সিকিউরিটি লাগে না। আর আজকে যদি আমাদের যদি একটা চেয়ারম্যান দিয়ে যায় বাদাম চাইতে থাকে, বাদাম 6 জন কথা বল। কারণ চেয়ারম্যান এমপি জানে যে জনগণের যে উপকার করছি, তখন জানে। যদি এমপি হয়, আপনার ওই যখন ঢাকা থেকে আসে, আপনার ওখানে সিকিউরিটি দিয়ে আসে। এবার বাড়ির পাশ থেকে 3.5 মাইল দূরে পুলিশ, জায়গা জায়গায় পুলিশ থাকে। এই এমপি সাহেব যে রুমে শুয়ে থাকবে, ওই রুমের দরজার পাশেও আবার পাহারা থাকে, সিকিউরিটি থাকে। যদি তারপরে যদি ইন্দুর নরক মানে কি যে উপকার করছে মানুষের, ভাবছে যে ইন্দুর দেখে ভয় পায়, কথা কয় না। আর অর্ধপৃথিবীর প্রেসিডেন্ট কোনো ভয় নাই, কে রাস্তা দিয়ে একা একা যাবে, ওরকম সৌভাগ্য। আমার ভাইরা, আমার একই হুকিম সন্ধ্যার সময় খেলতে গিয়ে আসলেন, গম কাটবে
গমের ক্ষেত দেখে আসছেন, সকালবেলা কামনা নিয়েছে বাদান গম কাটবে। গম কি বোঝেন? ক্ষেত দেখে আসছে, দেখে শুনে করে আসছে, সকালবেলা কামলা নিয়ে বাদান গম কাটবে। বাড়িতে যায় রাত্রের বেলা কামলা ঠিক করছে, সকালবেলা বাদান কামলা নিয়ে গমের খেতে আসছে। গম কাটতে এসে দেখে কে যেন গম এইরকম করে বাদান পাও দিয়ে শোয়াইয়া গমের ভিতরে বাদান পায়খানা করছে। জায়গায় জায়গায়, এক জায়গায় 100 টাকা, আর এক জায়গায় 200 টাকা, আর এক জায়গায় 300 টাকা। এইরকম জানোয়ার আছে না নাই? আমরা ছোটকালে পাটের খেতে দিচ্ছি, পাট খেত বোঝেন না। আমি নিজে তো কৃষকের ছেলে, আমি এখনো ধান কাটা জানি, খালি ওয়াশ করা জানি না। আপনার ওয়াশ তুই আমি ধান কাটাও জানি, মাটি কাটাও জানি। কি ভাবছেন যে বাচ্চাদের দাবার দিলেন না? না দিলেন আগেকার ট্রেনিং আমি সাইডে দেই। পাট নিয়ে গেছি, পাটের ক্ষেত্রে বাড়ির পাশে যদি কোনো ক্ষেত্রে যদি আপনার পাট থাকছে, ওই ক্ষেত্রে আমি কামলা মানে কাজ করতে যাইনি, কামলা বাজাতে চাইনি। কারণ নিজের ক্ষেত নিজের তো একটু নিজের লাগবে। ক্ষেত আমি পাটের ক্ষেত্রে দেখেছি, যা দিকে জায়গা জায়গা পাই, এখানে 100 টাকা মনে 200 টাকা, এখানে খারাপ লাগে না? আমাদের 30 কিমি যদি বৃষ্টি পড়ে, তাহলে অবস্থাটা কিরকম হয়? আমার কথা কি বুঝতেছে? সন্ধ্যার সময় আমি গমের কাঠ দেখে গেছি। গমটা আমি সকালবেলা কাঠ রাখতে যা কামলা ঠিক করছি, কামলা নিয়ে আসছি। হুজুর আজকে আমি গম কাটবো না। কয় কেন আপনি গম কাটবে না? বলো হুজুর যদি বিচার না দেন গম আমি কাটবো না। কয় কি হয়েছে? আমার ওই গমের খেয়াল গমটা সবাইয়া কে যেন গমের মধ্যে পায়খানা করে তুলে দিছে। আপনি পৃথিবীর বেশিতে আপনি যদি বিচার না করিয়ে দেন আমি এই গম কাটবো না। এই যে কামলা নিয়ে আমি চললাম, অত তোমার বলে বাবা দাঁড়াও দেখি আমি নিজ বিচার করে দিতে পারি কিনা। সুবহানাল্লাহ। হযরত ওমর এসে বলে বাবা তোমার পাকা গমের খেতে কে পায়খানা করছে? আমার বিশ্বাস এইখানে করছে মুসলমান। যত অন্যায় করবে মুসলমানের উপরে তখনও চাপাইছে, এখনো বাদান চাপায়। যেরকম ঠিক সব চাপায়। ওই যে আমাদের ওবায়দুল কাদের আছিল, শরীর চলে না, খালি মানে মিডিয়ার কাছে এসে বলছে খেলা হবে, খেলা হবে, শরীর চলে না, এটা বলছে না? আবার বলছে, আর একজন এসে বলে খেলা হবে সাথে কথা কয় না। আবার কয় পালাইলে, ওরা পালাইছে না দৌড়েছে। দেশে আগুন জ্বালাইয়া জনগণকে মারিয়া পালিয়া সাইরা গেলা ঢাকা। রাজধানী আসছে ফাঁকা ফাঁকা, ও বুবুরে রাজধানী আসছে ফাঁকা ফাঁকা। খেলা হবে, খেলা হবে, স্বামী মুসলমান বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না। খেলা হবে, খেলা হবে, স্বামী মুসলমান বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না। দেশের 100 কোটি টাকা মেরে দিল্লিতে আসছে লুকায়ে, রাজধানী রইয়া গেছে ফাঁকা। রাজধানী আসছে এখন ফাঁকা, ও কাকপুরে রাজধানী রইয়া গেছে ফাঁকা। ওই আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হয়েছ, নিজেরা ইনের ভান্ডে নিজে ধরা খেয়েছ। এখন তোমার ফাঁসি হবে, জনগণ চাইয়া দেখিবে। এখন তোমার ফাঁসি হবে, জনগণ চাইয়া দেখিবে। অদলে বদলে হবে ফাঁসি, জনগণের মুখে দেখছি হাসি। ও বুবুরে জনগণের মুখে দেখছি হাসি। কোথায় গেলেন হাসান দাদা? কামরুলের ওই কাম সারা। ওই কামরুল কইছে বাঘের হাত থেকে বাঁচা যায়, হাসিনের হাত থেকে বাঁচা যায় না। আর আমরা বলছিলাম হাসিনের হাত থেকে বাঁচা যাবে, বাঘের হাত থেকেও বাঁচা যাবে, আল্লাহর হাতে বলে সে বাঁচতে পারবে। এখন সেই কামরুল কাকে এইরকম করে হাতে কাকু, এখন এইরকম করে হাতে কাকু, তুমি বাঘের হাতও বড় নাই, মানুষের হাতও বড় নাই, তুমি বসছো কার হাতে? কোথায় গেলেন হাসান দাদা? কামরুলের ওই কাম সারা। পলকের ঝলক গেছে মমতাজের মুখ ফাটা। মমতাজ সংসদে যায় না, মুক্ত ফাটে না।
দাড়ি কাইটে খাইছে ধরা রাজধানী আছে ফাঁকা ফাঁকা ও কাকুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা ওদের দাড়ি দাঁড়িয়ে যদি রসুলের সন্ন্যত হিসেবে যদি দাঁড়িয়ে দেখতো অত সুন্দর দাড়িকে কাটতে পারতো আবার কিছু লোক এখন যাদের দাড়ি ছিল ওরা দাড়ি কেটে মাহুল বসাচ্ছে আর যাদের দাড়ি ছিল না ওরা দাড়ি রেখে গর্বে সাচ্ছে ওদের উপরে খুব সাবধান ওরা যদি আবার শুধু পায় ওর বাড়ি যদি একটা পড়া থাকে না আপনার বাড়ি তিনটে পড়াবে ওদেরকে যদি একটা কপ দিয়ে থাকেন তিনটে কপ খাওয়ার জন্য রেডি হওয়া থাকেন কিছু লোক বড় বড় চোখ করে তাকাচ্ছে কথাকে খারাপ করেছি হাসেন না ভাই হাসে দিচ্ছে জনগণ মাথাবো ও ভাই এ কথা দুঃখে বলতেছি 16টা বছর যে জ্বালাইছে আচ্ছা কর আমি রাজনীতি কি বুঝি আমি কবে আমি জীবনে ইলেকশনে আপনাদের এই টাঙ্গাইল জেলায় এসে মহিলা মার্কালটা দাঁড়াবো না আমাদের মতো লোক শতবার ধরছি আরে আনন্দের এত কষ্ট দিলে কি অপরাধটা করছিলাম আমি এই জন্যই আলেম ওলামার জ্বালাইয়া কেউ শান্তি থাকতে পারে না সে আপনার দেশ ত্যাগ করে মামুর বাড়ি যাইতে হয় আমার ওদের যেতে চাই না পায়খানা করতে পারে বলে পায়খানা করতে মুসলমান আপনারা পায়খানাটা বাদান পরীক্ষা নিরীক্ষা কিভাবে করতেছে চতুর্দিক দিয়ে পড়ে আর হরদমর মনে মনে কয় এই পায়খানা মুসলমানের কোনোদিন হইতে পারে না চিল্লে কম্মার হাওয়া এবার লোকটারা বললেন ইহুদিরা বললেন ইয়ামিনুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কিভাবে আপনি পায়খানা পরীক্ষা নিরীক্ষা করে বললেন নিশ্চিত হয়ে গেল মুসলমান পায়খানা করে না এটা ইহুদিদের পায়খানা হইতে পারে বলে হুজুর কেমন করে এই জিনিসটা আপনি যাচাই করলেন হযরত ওমর বললেন আমি যাচাই করলাম মুসলমান যদি পায়খানা করে ডেলে কুলু করবে অথবা টিস্যু ব্যবহার করবে এই জায়গায় ডেলে কুলুব না টিস্যু ব্যবহার করে নাই অতএব আমি নিশ্চিত হতে পারি এটা মুসলমানও কোনোদিন পায়খানা করতে পারে না ইহুদি পায়খানা করছে যে লোকটা পায়খানা করিয়ে মুসলমানের গাড়ির উপরে বাদান চাপিয়ে দিছে হযরত ওমরে এই বিচক্ষণ বিচারে দেখে হাত ধরে বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মুসলমানদেরকে কালারিং করবার জন্য রাত্রে বেলায় আমি জায়গায় জায়গায় পায়খানা করে রাখছি পায়খানা নিরীক্ষা আপনার পরীক্ষা নিরীক্ষা করিয়ে তিনি যাচাই বাছাই করিয়ে মুসলমানের কোনটা পায়খানা আর খ্রিস্টানদের কোনটা পায়খানা যে লোকটা পয়সা বাইর করে দিতে পারে এটা সত্য ধর্মের মানুষ আর আমি খ্রিস্টান আর ইহুদি থাকতে চাই না হুজুর কলমা পড়াইয়া দেন চিল্লা কানা আল্লাহু আকবার আশিকে আল্লাহ মাসুকে মুহাম্মদ জামালে খোদা কামালে মুহাম্মদ জামালে খোদা কামালে মুহাম্মদ চিল্লে বলুন মারহাবা এবার মিয়াটা দৌড়া যায় হযরত ওমরের কাছে বলে আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনি আমার সালাম নেন হুজুর আমি খুঁজতে অনেক দূর থেকে আমি আপনার কাছে ক্লান্ত হয়ে আসছি এবার হযরত ওমর বলে না কি জন্য তুমি আসছো মেয়েটার হাতে মোজা পায়ে মোজা আর এই যে বাদান এরকম করে বাদান আপনার শুধু চোখটা বাদান বের হয়ে আছে আমাদের দেশে ও বাদান বোরখা দ্বারা করছে তাদের নিয়ে বাদান অনেক ধরনের মানুষ মন্তব্য করে যেরকম করে কিনে কি জন্য তুমি আমার কাছে আসছো বলো না রে বলো কি জন্য তুমি এত কষ্ট করে আসছো এবার মেয়েটা বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আল্লাহর কসম করে বলতেছি 6 মাস ধরে আমার বিয়ে হয়েছে 8 মাসের
পেটের বাচ্চা, আমার স্বামী বলে এটা অবৈধ সন্তান, আমার শ্বশুর বলে শাশুড়ি বলে অবৈধ সন্তান, এমনকি আমার মা আমার বাবা বলতেছে অবৈধ সন্তান। কিন্তু গ্রামের মেম্বার, চেয়ারম্যান, মাস্টার, দলিল মাস্টার, আবু বকর মাস্টার, যতগুলি মাস্টার আছে এলাকার সব মানুষ এক হয়ে যায়, বলতেছে এই আর 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, সবাই বললো এটা অবৈধ সন্তান। হুজুর আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি হুজুর এটা হলো আমার বৈধ সন্তান। সিল্লাকান আল্লাহু আকবার। এ মুহূর্তে তাকবীর দেন না কেন? নারায়ে তাকবীর। শোনেন, তাকবীর হবে দুইটা। কয়টা? একটা হলো বিয়ের যে তাকবীর, একটা হলো অবিবাহিত তাকবীর। কাজের তাকবীরে জোর আছে। আমরা ছোটবেলা মাস্টার সাহেব ফুটবল খেলছি বিবাহিত আর অবিবাহিত, তাই না ভাই? খেলছি না? আজকে আল্লাহর নামে তাকবীর হবে, আল্লাহ বরত্ব বলে ঘোষণা করা হবে, লক্ষ লক্ষ দেখে দিবে কে? প্রথম তাকবীর হবে যারা অবিবাহিত, যারা বিয়ে করে নাই তাদের তাকবীর, আর যারা বিয়ে করছো তাদের সবার বন্ধ থাকবে, তাদের আবার খেলা আছে। কিন্তু যারা বিয়ে করে নাই তারা রেডি থাকবে, আর যারা বিয়ে করছেন তাদের মুখ বন্ধ। এবার যারা অবিবাহিত যুবক, তোমরা ঠিক আছে তো ইনশাআল্লাহ? গলাটা একটু পরিষ্কার করো, বলে রেডি? এবার যারা অবিবাহিত তারা জবান বন্ধ রাখবে। এবার বিবাহিত ভাইজান, মাস্টার ভাই ঠিক আছেন তো আপনারা সবাই? এবার রেডি? শোনেন, খেলার জন্য আমরা হারি না। বিবাহিতরা জয়যুক্ত হয়েছে, বিবাহিতরা জয়যুক্ত হয়েছে। না না, তোমরা জীবন মারা পারো নাই, খালি বলছো কায়া। আমরা তোমাদের অভিভাবক, গার্জিয়ান, কারোর চাচা, কারোর বাবা দেখে তোমাদের সাথে গন্ডগোল হয় না। তাছাড়া ফুটবল খেলতে গেলে তোমরা খালি কায়া করো। খুব খারাপ লাগতেছে নাকি? জোরকার মার হবা। আমার এবার আল্লাহর কসম করে বলতেছে হুজুর এটা হলো আমার বৈধ সন্তান, অবৈধ সন্তান না। হুজুর হুজুর আল্লাহ বলেছেন তোমরা যদি একটা কাজ করতে পারো, ইন্নাল্লাযিনা আমানু, হুজুর জীবনে আমি ঈমান আনছি, এরপরে ওয়ামিলুস সলিহাত, এরপরে আমি নেক কাজ করছি। আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাহ যিনি সেবা সাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে। হুজুর আল্লাহর উপরে আমি ঈমান আনছি, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ নেক কাজের মধ্যে দুঃখ দিছে। তাহলে আল্লাহ যদি নেক কাজের মধ্যে যদি নামাজ পাইছে থাকে, কোন জ্ঞানে নামাজ ছেড়ে দিয়ে মাথায় রাখছো বড় বড় চুল, ওই লোকটা করতেছে বাদান ভুল। পরনে হলো পাটের শালা, হাতে হলো ত্রিশূল লোহার বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নাই হজ নাই, যাকাত নাই, কোনো কিছু নাই, শুধু বান্দারি গজল গায়। খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, মসজিদে খাওয়াইলে সানা পাখি কি খাবে, মসজিদ খালে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না, মসজিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি ঢুকাবে তা তোর কি? পাখি মানে বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে জিকির করো। রাসূল বললেন কুল্লু সাইয়্যিল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ। নবী বলে বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাসতুম মুসলিম কিসানাহা, আনতুম আওলানা বাসতুম মুসলিম হতা কামা। জোরকান মারহাবা। আমার ভাইরা বুঝ দেন, এই কাপড়ে যদি ময়লা মারে
সাবান সোডা দিয়ে ধৌত করলে সেটা পরিষ্কার হয়। শরীরে যদি ময়লা পড়ে সাবান দিয়ে বাদান পানি দিয়ে ধৌত করলে বাদান পরিষ্কার হয়। অন্তরের মধ্যে যদি ময়লা পড়ে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? মনে বাবলা বাদা দাগ লেগেছে, মনে বাবলা বাদার দাগ লেগেছে, ধুইলে কি সাবানে সাবানে মনের ময়লা মুজবে কেমনে? খাদ্য তো যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মল, শিকার কত যাবে কি ভাই, সুসার গন্ধ যাবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে? নবী বলে কুল্লো সাইয়ের সেকালা তুল কুলু বিহির যিকরুল্লাহ। নবী বলে বেশি বেশি করে ফিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? খুব খারাপ লাগতেছে না? আচ্ছা, এইভাবে যদি ঘন্টা খানি আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা? না, যারা হাত তুলছেন মহব্বতে তুলছেন, হুজুর তুলছে তাই, আর যারা তোলেন নাই বুঝে তোলেন, অত দুই দলই ঠিক আছে। মার হবো। আমার মনে হয় আমি উঠছি এই মাত্র 1 ঘন্টা প্রায় হয়ে গেল। আপনারা ভাবছেন যে ভাবছেন সবে মাত্র উঠছি, রাত হয়েছে বেশি। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন করে আপনাদের জান্নাত বাসী করে কনা দিই। আল্লাহ দিন যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে আমিল সলিহাত যারা নেক কাজ করবে, নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ আল্লাহ নেক কাজের মধ্যে বাদান ঢুকা দিয়েছে। ওই মানুষ যখন বাদান জান্নাতে যাবে সর্বপ্রথম একা একা জান্নাতে যাবে না, আল্লাহ জোড়ায় জোড়ায় এই মানুষগুলিকে বাদান জান্নাতে দিবে। যেরকম আল্লাহু আকবার। আর 2 নাম্বার যারা নেক কাজ করবে আপনার ওই মানুষও যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, রিসিপশন করে বাদাম জান্নাতে নিয়ে যাবে। এই হুর আসিয়া এই জান্নাতে মানুষ পায়া গাড়ির উপর যখন হাত বুলাবে, এই লোকটা গাড় ঘুরাইয়া হুরের চেহারার দিকে যখন তাকাবে এক নজরে ছায়া থাকবে, 70,000 বছর চলে যাবে, চোখের পলক ফেলবে না। কত সুন্দর চেহারা হলে এক নজরে টাকা থাকবে, 70,000 বছর চলে যাবে। আমার ভাইরা আর আমাদের দেশের কিছু হুর আছে রাস্তা দিয়ে বাজার হাইটা যায়, পায়ে করে হাই হিল করতেছে, কিলকিল ছোটে লাগায় লড়ছে, যুবকের দেয় শীত, রাস্তা দিয়ে চলে, বোরখা ছাড়া চলে, পেট খালি পিছু খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের স্বামী। যুবকের হাতে তালি সেনে না অলি গলি জোর জোর পান ঠিক কিনে। ওই মানুষরা যেই ব্যক্তি 2টা কাজ করবে, 1 নাম্বার ঈমান আনবে, ইন্নাল্লাযিনা আমানু, 1 নাম্বার ঈমান আনবে, আর 2 নাম্বার যারা নেক কাজ করবে আল্লাহ বলে কান্নাতুল্লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। যেরকম সুবহানাল্লাহ। ওই লোকটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, রিসিপশন করে বাদাম জান্নাতে নিয়ে যাবে। আর জান্নাতে গান বাজা নৃত্য পরিবেশন করবে আর বলবে না হুন্নুন কলে দাতু ফালানা বেদু ওয়ানা হুন্নুন নামাতু ফালানা বাতু। আল্লাহু আকবার। জান্নাতে দেখে যখন নিয়ে যাবে ওই লোকটা জান্নাতে প্রথম গেট যখন দেখবে লোটাগটি যা আছে সব নিয়ে বসবে, আল্লাহর ফেরেশতারা আদর করবে আর বলে ও আল্লাহর বান্দা এখানে বসো না, এটা জান্নাত না, এটা হলো জান্নাতের প্রথম গেট। সুবহানাল্লাহ। বাদান আদর করে করে নিয়ে যাবে। আপনার আমার বাড়ি যদি আসে বাদান, আপনার আত্মীয় যদি আসে, জামাই শাশুড়ি দেখে করে বাদান আদর, জামাই মনে করে হায় রে আমার কদর, পাইয়ে দেয় বাদান বিদেশি চাদর, জামাই মনে করে হায় রে আমার কদর। এরপরে তৈরি করে পিঠে হলো কুসলি, জামাই বাজার থেকে কিনে আনে বাদান মিষ্টি, শাশুড়ি জব করে খাওয়ায় মুরগি হলো দেশি, খায়া জামাই হয়ে যায় বাদান খুশি। শ্বশুর বাজার থেকে কিনে আনে গরুর গোস্ত,
জামাই খায় আর কয় শ্বশুর শাশুড়ি হলো আমার দোস্ত, এরপরে খাওয়ায় বাদাম পোলা, খায় তো মনের মধ্যে দেয় দোলা, তারপরে খায় বাদাম দই, খায় তো বাদাম হইসই, তারপরে খায় পেপসি কোকো কোলা, খায় তো মনের মধ্যে দেয় দোলা, তারপরে খায় কাঁচা সুবরি দিয়ে পানা, এরপরে মনের মধ্যে আসে বাদাম গুনগুননি গানা, তারপরে খাই একাবলা হেনা পাতি জর্দা, শরীরটার গানিয়ে যায় বুঝায় আমি বড় মর্দা। খুব কি খারাপ লাগতেছে নাকি? কথা বলেন না কাজ মার হাওয়া চলবে তার কোনটা খালি আসাম তো মার হাওয়া কর। এত রাতে উঠে রাত 12টার সময় উঠে আমি কি বুঝবো আপনাদের কথা? তবে আমার কথা শোনার জন্য বোঝার মতো জ্ঞান থাকতে হবে, সেটা থাকতে হবে বায়ান। কি আল্লাহ বলছে আল্লাহ মাহুল গবেষণা করবে তারা আরো বেশি ভাবে। হ্যাঁ আমি দেখছি কানা ভক্ত জলিল মাস্টাররা টাকা পয়সা দিয়ে আনে নাই। হ্যাঁ না আমি জানি আপনি লোক তুলছেন, তো আমি দেখছি। আপনি কি ভাবছেন বাচ্চা চোখে দেখে নাই? সেটা বুঝছি। মার বাবাকে ধরে কর কি জানি বলতেছিলাম। বানের অর্থ পাচ্ছি কয়টা? 7টা। বানের অর্থ হলো জ্ঞান, বানের অর্থ হলো বিবেচনা, চেতনা, মেগা প্রজ্ঞা, কথা আর ভাষা। আল্লাহ মাহুল বায়ান। আল্লাহু আকবার। আপনাদের বায়ান দিয়ে বাদান চিন্তা করতে হবে কত গুণে বাদান কি রকম কথা বাদান বলতেছি, আমল করা লাগবে বাদান। ওই মিয়াটা হযরত ওমরের কাছে যায় বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আল্লাহর কসম করে বলতেছি 6 মাস ধরে বিয়ে করছি আর 8 মাস গর্ভবতী। আল্লাহর কসম করে বললাম এটা আমার অবৈধ সন্তান না, এটা হলো আমার বৈধ সন্তান। জোরকান মারহাবা। হুজুর এই বিচারটা আপনি করে দেন। হযরত ওমর একটা চিঠি লিখলেন আর মানুষের কাছে মানুষ পাঠিয়ে দিলেন, যা বলো আজকে বিচার হবে না, আগামী কাল এর বাদন বিচার হয়ে যাবে। একটু ভালো করে লক্ষ্য করে শুনুন বাদন। মেয়েটা বলে হুজুর জিনা ব্যভিচারী বাদন করি না। একটা মানুষ যদি জিনা করে ব্যভিচারী করে, যদি যুবক যুবতী যদি আপনার জিনা ব্যভিচারী করে, যদি ধরা পড়ে 80 বেতের আঘাত করে গ্রাম থেকে বাদন বের করে দিতে হয়। এটা হলো শরীয়তের বিধান। কোন যদি বিবাহিত পুরুষ আর বিবাহিত মহিলা যদি আপনার জিনা ব্যভিচার করে ধরা পড়ে, কোমর পর্যন্ত গাড়িয়ে আপনার পাথর মাঝে সাংঘর্ষণ করে দেয়। এটা হলো শরীয়তের বিধান। আর আল্লাহ বলে লা তাকুলু, সুদ খাওয়া দূরের কথা, সুদ খাওয়ার দ্বারের কাছেও যায় না। আল্লাহ আরাকাতে বলতেছে কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম, আগে হালাল খাও এরপরে ইবাদত করো। হারাম খায় ইবাদত করলে ইবাদত মাওলার দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। যেরকম ঠিক কিনে। তাহলে আমি বুঝাইলাম বিবাহিত মানুষ যদি জিনা করে ধরা পড়ে কোমর পর্যন্ত গাড়িয়ে পাথর মেরে সংসার করে দেয়, আর যেই লোকটা আপনার সুদ খাইলো চাইলে না পরিমাণ, যে ব্যক্তি বাদান সুদ খাইলো আপন মায়ের সাথে 33 বার করে জেনার গুনাহবাদান তার আমলনামায় লেখা হইল। কোন ব্যক্তি যদি সুদ খায়, আর হাদিসের মধ্যে আছে 1 টাকা পরিমাণ যদি সুদ খায় আপনার 40 বার জেনা করার গুনাহবাদান তার আমলনামা হয়। তাহলে বিবাহিত ছেলে যদি জিনা করে ধরা পড়ে তাকে আপনার ওই 80 বেতের আঘাত করে গ্রাম থেকে বের করে দেওয়া। আর কোন বিবাহিত মানুষ যদি বাদান ধরা পড়ে তাকে কোমর পর্যন্ত গায়ে সংসার করে দেওয়া। যে লোকটা দিনের মধ্যে আপন মায়ের সাথে 33 বার করে জিনা করলো, ওই শালা কি করা দরকার? আমার কথা কি বুঝতেছে? ওখানে ভদ্রদিনে ফতোয়া দিবার পরে একটা যুবকের যুবতী প্রেম ভালোবাসা করিয়া একটি ধরাই করছে, তাকে 80 বেতের আঘাত করে গ্রাম থেকে বের করে দিলে। আর যে লোকটা দিনের মধ্যে 33 বার করে আপন মায়ের সাথে জেনার গুনাহ করতেছে, ও কি করা দরকার? কথা বল না কেন? ওকে জুতো মারা দরকার। সরকার কি করা দরকার? আমার জোরে হক খবর বসছি। এই
ওয়াজ করিস? তুই যে তেল তেলে ওয়াজ করলি তো হক কথা বললি না। কারণ জাকারিয়া আলাইহিস সালামকে ধাওয়া করছে, জাকারিয়া ওই গাছের মধ্যে ঢুকছে, গাছ সহতা করে নবীকে কেটে ফেলছে। এই ওয়াজ আমি জানি, এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তা আনা যাবে না, এটা অন্যায় তো করা যাবে না, এটা ন্যায় তো করতে হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দরকার হলে জরিমানা দেব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ চড়বো, বাতিলের সাথে আপোষ নাই। আমরা ঠিক করিনি। গ্রামের মধ্যে যারা সুদ খাচ্ছে, এই সুদ খোর এত খারাপ, যারা সুদ খায় ওরাই গ্রামের মধ্যে প্রধানগিরি করে। খুব ভালো করে শোনেন, এই ওয়াজ শুনবেন না। বাদশাহ ফেরে ফেরা এত সাহস কারণ নাই। বাদশাহ ফেরে হক কথা বলে, এই জন্যই অনেক মানুষ চিন্তা করে তো হক ওয়াজ যদি করি তাহলে তো আমার দাবাত দিবে না। বাদশাহ ফেরে দাবাতের অভাব নেই। মারহাবা একটা করে একটা গরু যদি মারা যায়, মাঠের মধ্যে যদি ফেলে রাখা যায়, দিনের বেলা কুকুরও খায়, আবার আপনার সগুন আসে খায়। আমার কথা কি বুঝতেছেন? গরু যদি মারা যায়, চামড়া ছিলাইলেন, মাঠের মধ্যে বাদান ফেলে রাখলেন, দিনের বেলা বাদান সিগাল হয় না। এই সিগালটা বাদান কুসুলের ক্ষেতের মধ্যে, আখ ক্ষেতের মধ্যে, ধানের ক্ষেতের মধ্যে, পাট ক্ষেতের মধ্যে থেকে উকি মাঝে মাঝে দেখে। আল্লাহ রায় হয় না কেন? কারণ দিন সকালে বাদান দিনের বেলা যাওয়া যাবে না, সন্ধ্যা লাগবে আমরা যা বাদান হাজির হয়ে থাকবো। দিনের বেলা বাদান শগুন খায় আর কুকুর খায়, আর একটা ঠ্যাং টানে নিয়ে বাদান বাসায় যায়। যেরকম ঠিক কিনে সন্ধ্যের সময় এই শগুন তো উড়ে বাদাম চলে যায়, আর যখন সূর্য বাদাম ডুবে যায়, সন্ধ্যে যখন হয়ে যায়, ওই আখ্যাত থেকে আপনার ধানের ক্ষেত থেকে বাদান আপনার ওই শ্রীগেল এসে বাদান ওই মরা গরু তো খায়। খাইতে খাইতে একটু পরে দেখা যায় কুকুরও যা বাদান হাজির হয়েছে। শিয়াল বলে, রে বন্ধু, এ মামা কুকুর, তুই দিনের বেলা খাইছিস, সগুনও দিনের বেলা খাইছে, সগুর দিনের বেলা খায়া চলে গেছে, এরা রাতে আসবে না। তুই দিনের বেলা খাইছিস, একটা ঠ্যাং আবার নিয়ে গেছিস, আবার কেন রাতের বেলায় আইছিস? কথা কয় ঠিক। ওই যে শ্রীগাল বলে, মামা তুই এত নিখিস, তুই দিনেও খাস রাতেও খাস। ঠিক আমাদের দেশের মধ্যে যারা সুদও খায়, এর পরে বাদাম বিচার করবে বেলে বাদাম গুছও খায়, কুকুরের চাইতেও ওরা বাদাম নিখিস। ওলাই কাকাল আনআম বাল হুম আদল ওলাইকা হুমুল গাফিলুন। ওলাই কাকাল আনআম বাল হুম আদল ওলাইকা হুমুল গাফিলুন। ওরা কুকুরের চাইতেও নিখিস্ত। কথা কার? তুমি দিনের বেলাও খায়, যারা সুদ খায় ওরা কুকুর চাইতেও নিখিস্ত। কথা কর না কে বাবা? এই জন্যই আপনি যা করবেন কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার সব হিসাব নিবে। কিয়ামতের ময়দানে আল্লাহ মুখের জবান বন্ধ করে দিবে। আল্লাহ বলে, অতুকাল্লিমুনা আইদিহিম, মুখের জবান বন্ধ, হাতের জবান খুলে যাবে, আর জবান খুলে যাবে। আমার কথা হুজুর, আপনারা খালি ওয়াজ করে ভয় দেখান, হাত তুলেন, কথা বলতে পারে, প্রমাণ করে দেখাতে পারবেন। আমি প্রমাণ করে দেখাতে পারি, হাত কথা বলে। যদি কোন দেখান আমি দেখাবো। আচ্ছা, এখান থেকে আমি যদি একটা লোক ওখান দিয়ে যাচ্ছে, যদি তার ডাক দিই, উনি দাঁড়াবে না? দাঁড়াবে না? ওনার যদি ওখান থেকে আমি আনতে চাই, তাহলে এইভাবে বলবো, উনি আসবে না? আচ্ছা, আস্তে আস্তে আসবে। যদি কেউ দৌড় বাড়াবো, তখন যদি এরকম করি, উনি দৌড় বেরিয়ে আসবে, কথা কয় না। তাহলে হাত কথা বললো, সুবহানাল্লাহ তো জোরে কর। এক ইহুদি বলতেছে, হুজুর আপনারা এক আল্লাহর কথা বলেন, তাহলে আমাদের 360টা দেবতা মিলে এই পৃথিবী চালাতে পারে না। কেউ চুরি করে, কেউ জেনা ব্যবসায়ী করে, কেউ সন্ত্রাসী করে, কেউ চাঁদাবাজি করে। আমাদের 313 জন আপনার দেবতা মিলে এই দেশ চালাতে হিমশিম খায়। তবে এক আল্লাহ মিলে এই পৃথিবীতে পরিচালনা কেমন করে করে? না, আপনারা খালি নাউজুবিল্লাহ কাছেন, এটি তো করবেন। এই সস্তা ধোয়া বাথরুম। একটা যুবক ছেলে রাস্তা দিয়ে হাইটে যাইতেই যারা থেকে সব করতেছে, ওখানে কি করা লাগবে? না, তা তো
তো মারবেন না আপনারা। ওরা বলে পাইছে কি একটা যুবক ছেলে দাঁড়া থেকে বিশ্বাস করতেছে, আপনি যদি বলেন যে যুবক কি মুসলমানের বাচ্চা হয় দাঁড়া থেকে বিশ্বাস করে বলে না, ও বসবে আর কাপড় নষ্ট করবে, না হয় যাইতে দৌড় দিবে, কথা বল। আর উনি যুবক ছেলে বিশ্বাস করতেছে, উনি পাইছে কি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইগুলো কি মানুষ করে মুসলমানের বাচ্চা আপনার দাঁড়া থেকে বিশ্বাস করে এই আস্তাগফিরুল্লাহ সস্তা দোয়া করে বলি তোর সব ফাটা ভালো কিন্তু এখানে আস্তাগফিরুল্লাহ দোয়া, এখানে আস্তাগফিরুল্লাহ, এখানে তোর প্রতিবাদ করা লাগে, অন্যায় প্রতিবাদ করা লাগে, এটা করে যাবে কি সস্তা দোয়া পাইছে তা লুক পাইছে তাই না? ওখানে আস্তাগফিরুল্লাহ, অনেক আস্তাগফিরুল্লাহ, ওখানে প্রতিবাদ করা লাগবে, সস্তা দোয়া আমরা পাইছি। আমার একটা ছেলে তারা থেকে বিশ্বাস করতেছে, আবার আর একটা লোক রুমাল পাইছে মুসা আলাইহিস সালামের সুন্নত, এই যে রুমাল যে মাথা দেয় কোন নবীর সুন্নত? জোরে কর মুসা নবীর সুন্নত। ওই লোকটা তারা থেকে বিশ্বাস করতেছে মুসা নবীর সুন্নত, টুপি মাথায় দিয়ে করতে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এই নাউজুবিল্লাহ এনে বাজিস করে এনে নাউজুবিল্লাহ, ওগুলো তোর প্রতিবাদ করা লাগবে, সস্তা তো বাদ দেন। এইগুলো শিখেছে কেনা সব জায়গায় আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ করে না, কথা বলে কি জানি বুঝে বসেছিলাম। হাতে কথা বলে ওই খ্রিস্টান তখন বলতেছে যে আল্লাহ কিভাবে এতখানি পৃথিবী আপনার পরিচালনা করতেছে, আমাকে প্রমাণ না করলে আপনি যেতে দেবো না। আমি বললাম বাবা এই যে বিদ্যুতের তার কারেন্টের দুইটা তার যদি বাদান এক জায়গা লাগান দেয় বাদান আলো দেয়, ওই দুইটা তার যদি ফ্যানে লাগান দেয় ওই জায়গা বাদান বাতাস দেয়, ওই দুইটা তার ড্রিল মেশিনের মধ্যে লাগালে বাদান সিদ্ধ করে ফেলে, ওই দুইটা তার আর একটা পাইপের সাথে লাগাই বাদান আপনার সেইটা বাদান আগুন জ্বলে, সেটা কামাররা বাদান কাজ করে। আমার বাইরে একটা বিদ্যুৎ দিয়ে শত শত কাজ যদি বাগান সমাপ্ত করতে পারে, তাহলে আমার এক আল্লাহ কেন তামাম পৃথিবী পরিচালনা করতে পারবে না? সিল্লাপান আল্লাহু আকবার। এইরকম প্রশ্ন করলে আপনারা এইভাবে উত্তর দিবেন যে একটা বিদ্যুৎ দিয়ে যদি শত শত কাজের আমদান করা যায়, তাহলে এক আল্লাহ মিলে আপনার এই পৃথিবী কেন চালাতে পারবে না? আমার কথা কি বলেন বুঝতেছে? জোরাটা মার হবা। আমার ভাইরা আমার ওই দিকে যেতে চাই না। হযরত ওমর বললেন আগামীকাল এই মেয়েটার বিচার করা হবে, এই মেয়েটা 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী, আগামীকাল এই বিচার করা হবে। কথা কি বলেন বুঝতেছে না? এবার এই খবর যখন পাঠালেন, খবরটা বাদান চলে গেলেন হযরত ওমর বাসায় গেলেন, বাদান সারাদিন ঘোরাফেরা করিয়ে জনগণের কাজ করিয়ে রাত 12টার পর হযরত ওমর বাদান বাড়িতে যায়। হযরত ওমরের বিবি আব্দুল্লাহ ওমরের বিবির ঘরের দরজা নক করলেন। আব্দুল্লাহর মা একটা টাকা দিছে, অমনি দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ। আর আমাদের ঘরে ঘরে আব্দুল্লাহর মা শুয়ে আছে। আপনি টাঙ্গাইল শহর থেকে এসে যদি ডাক দেন সালমার মা, খবর নাই। ও সালমার মা, কোন উত্তর নাই। ও সালমার মা উত্তর দেয় কি স্বামী ব্যবসা করে গেছে, ব্যবসায় লস খাইছে, অফিসে গেছে, সাহেব গালি দিছে, মনের মধ্যে কষ্ট রয়েছে, এসে সে কোন অবস্থায় রয়েছে, ওনার আসতে দেরি হয়েছে, উনি ঘরের মধ্যে শুয়ে থেকে লুটে বুটে ঘুম করছে, তার রাজ্যে বোম আসুক না স্পন্দিত লাগবেই, কারণ মোবাইলের যুগ। কথা কয় না কেন? এক একটা যুবক একটা মানুষ মোবাইলে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। কথা বল। এই যে আপনাদের কি গ্রাম? শিলাবাড়ি গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তাদের হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, আপনি রাত 12টার পরে ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, ওই গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, এরপরে তাদের হাতে যদি টাচ মোবাইল যদি থাকে, 50টা যুবক যুবতী থাকে, রাত 12টার পরে ফেসবুকের মধ্যে ঢুকে দেখবে 50টা যুবক যুবতীর মধ্যে তার 40টা রাত 12টার পরে লাইনে রয়েছে। ও কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে। রাত 9টার সময় ফেসবুকের মধ্যে ঢুকছে, 3:30 পর্যন্ত খালি ফোটটা যাচ্ছে।
বাপ মা বেহেস্তে নেওয়ার জন্য উঠে লাগছে না। তোমার তিনটে ছেলে, তিনটের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিচ্ছে, তিনটে মেয়ের কাছে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে তুমি টুপি মাথায় দিয়ে যুব্য গায়ে দিয়ে মসজিদের আগের কাতারে যায় নামাজ করে ফ্যাক করে ব্যবহারতেছে রং করা এমনি ফ্যাক করে ব্যবহার, তোর ফ্যাক করে ব্যবহার 5 পয়সা দাম নাই, কত দাম না দেয়। আল্লাহ কোরআনের মধ্যে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে যারা ঈমানের বিশ্বাসী ওয়া আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও। কতক্ষণ কথাটা বাবা তিনটে ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে তুমি বেহেশতে যাবে, যাস তোর বাটাম ফাটাবি আল্লাহ। এত সস্তা বেহেশত বাবা দি দাদু ঠিক। খুব খারাপ লাগতেছে নাকি? নারায়ণ তাকবীর। আমার ভাইরা আমার হযরত ওমর রাত 12টার পরে বাজার বাসায় গেলেন, তাহাজ্জুদ নামাজ পড়িয়া মসজিদে যায়। আপনার ফজর নামাজ পড়িয়া মনে মনে চিন্তা করলেন, আল্লাহ এখন আমি কি করি? ও মাওলা কিছু করব আমি তো সময় তো দিলেন না, আমি একটা বক্তা স্টেজে উঠে তারা আসর দোতলা দিদি তাদের পরে 3 ঘন্টা কাটিয়ে যাবে, আর আমি কোনো কথা নাই সরাসরি ওয়াদা করছি আমার 2 সেকেন্ডে কথা বলবে দিবেন ভাই দুটো হাতে নিয়ে চলে যাচ্ছে পাবলিক কি চালাক। খুব খারাপ লাগতেছে নাকি? নারায়ণ তাকবীর। তাহলে কি যেন বলতেছিলাম? হযরত ওমর। খুব কি খারাপ লাগতেছে? ওমর সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়িয়ে বাজার ভাই চলে আনতে পারে না। ফজর নামাজ পড়িয়ে মনে মনে চিন্তা করেন, আল্লাহ 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসের গর্ভবতী, আগামীকাল রাত্রি পোয়াইছে, ফজর নামাজ পড়ছে আজকে বেলা 10টার সময় আর বিচার হবে। আল্লাহ এর সঠিক ফয়সালা আনতে পারিনি, আমি এখন কি করব? হাদিস পড়তে পড়তে বলেছে, আল্লাহ নবী বলেছে আনা মাদিনাতুল ইলমি আলিমুম বাবুহা। আমার নবী বলেছে আমি নবী ইলমের শহর, আমি হলো তার দরজা। ও মানুষেরা, আমার সাহাবীরা যদি তোমরা কোনো বিপদে পড়ো, মাসলায় যদি তোমরা যদি সমস্যায় পড়ো, যদি সঠিক মাসলায় যদি না আসতে পারো, আলীর কাছে যাইও, আলী সঠিক বিচার করিয়া দিবে। সিল্লাকান আল্লাহু আকবার। ফজর নামাজ পড়িয়ে হযরত আলীর বাড়িতে জামাত করেন। আলী রে, আলী বললেন কে? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে ডাক দিলেন তো আমি যাইতাম, আপনি কেন আমার কাছে আসেন? দেখে বলি আলী রে, তুমি তো বিপদে পড়ো নাই, আমি বিপদে পড়ছি। এ আলী, তুমি তো মদিনার প্রেসিডেন্ট না, আমি হলাম মদিনার প্রেসিডেন্ট। আমি যদি অনির্য বিচার করি, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমার জবাবদিহিতা করতে হবে। আসামি হলে আমি হব। আলী রে, তুমি তো হব না, বিপদে পড়ছি আমি, দায় ঠেকছি আমি, এই জন্য আমি তোমার কাছে আসছি। আলী বলে কি? ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, কি জন্য আপনি আসছেন? বলে আমি আসছি রে ভাই, আমি একটা মেয়ে 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী। আপনার এলাকার সব মানুষ ফয়সালা দিছে, বলছে 8 মাসে যদি 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, তাহলে এই সন্তানটা হবে অবৈধ। আলী রে, আমার কাছে বিচার সারি করছে। আলী রে, আমি তো ফয়সালাই আনতে পারি নাই, যদি 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, তুমি বলো এটা বৈধ হবে না অবৈধ হবে? হযরত আলী বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এইটা যদি আপনার মেয়েটা যদি সত্যি হয়, আর 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, আল্লাহর কসম হাদিস দিয়ে প্রমাণ করব আপনার ওই সন্তান হলো বৈধ। সিল্লাকান আল্লাহু আকবার। খুব খারাপ লাগতেছে মনে হয়। এখন ওই মুড়া হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে, 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী। দেখি হযরত ওমর আর আলী কিভাবে জিনিসটা আপনার বৈধ করে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার হাজার হাজার মানুষ মাঠের মধ্যে বাজার উপস্থিত
উপস্থিত হয়ে গেছে, মেয়েটাকে বদন হাজির করা হয়েছে, কিন্তু হযরত আলী আসে না বদন, আপনার হযরত ওমর আসে না বদন। এখন হাজার হাজার মানুষ বদন বিচের উপস্থিত হয়ে গেছে। হযরত আলী আর ওমর রাস্তা দিয়ে বদন হাইতে যাইতে লক্ষ্য করে দেখে আপনাদের এখানে যে বাজার আছে, এই বাজারের ওখানে বদন আপনার 1-150 লোক বদন জমা হয়ে গেছে। এখন চিন্তা করতেছে এই জায়গায় এত মানুষ কেন। এবার হযরত ওমরও বলে, ভাই আলী রে, চলো ভাই আমরা দুজন আগা যাই। আগা দেখে মায়ের একটা বদন দরকার হচ্ছে। মা বলে এই সন্তানটা আমার না, আর সন্তানটা বলতেছে ছেলেটার বয়স হলো 12 বছর, এই ছেলেটা বলতেছে এটা হলো আমার গর্ভধারিণী মা। এখন কেউ এইটার ফয়সালা বদন করতে পারতেছে না। এমন সময় হযরত আলী হযরত ওমর এই জায়গায় বদন উপস্থিত হয়ে গেলেন। হযরত ওমর আর হযরত আলী যখন আসলেন আর উপস্থিত যখন হইলেন, নবীর আনসারী সাহাবীরা বলতেছি, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনারা দুইজন আছেন, ভালোই করছেন। এই যে একটা ছেলে, এই ছেলে আর এই মেয়েটা, এরা দুইজন হলো আপনার মায়ের বেটা, কিন্তু ছেলে বলে এটা আমার মা, আর মা বলতেছে এটা আমার সন্তান না। এইটা নিয়ে 2-3 ঘন্টা ধরে আমরা বিচার বিশ্লেষণ করতেছি, কিন্তু আমরা কোনো ফয়সালায় আসতে পারি নাই। এখন মা যদি বলে আমার সন্তান না, আর ছেলে যদি বলে এইটা আমার আসল মা, আপনারা কোন পক্ষে রায় দিবেন? কিভাবে? মা তো মানিয়ে নিচ্ছে না, যদি কাম পাচ্ছে নাকি? কোনটা সত্য? মানে আপনার মার কথাটা সত্য হলে আপনি কিভাবে এটা প্রমাণ করবেন? মা তো মিথ্যা বলতে পারে, কথা কয় না কে? আমার ভাইরা আমার কেউ ফয়সালা করতে পারে না। আলী বললেন, আমার আলী বললেন, ঠিক আছে তোমরা বসো, আমরা একটু জিজ্ঞেস করে দেখি। ছেলেটাকে দেখে বলে, যুবক তুমি বলো এই মেয়েটাকে? ছেলেটা চোখের পানি ফেলে দিয়ে কান্দে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই মেয়েটা হলো আমার গর্ভধারিণী মা। হযরত ওমর যা বলে, ও গো মা, তুমি সত্য করে বলো রে মা, এই ছেলেটা তোমার কে হয়? মেয়েটা বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আল্লাহর কসম করে বলতেছি আমার কোনোদিন বিয়ে শাদী হয় নাই, আমি সন্তান পাবো কোথায়? কথা কি বদন বুঝতেছেন? ছেলে বলে এটা আমার মা, মা বলে বিয়ে শাদী হয়নি, আমি সন্তান পাবো কোথায়? এবারও ছেলেটা হযরত ওমরের হাত ধরে কান্দে, আলীর হাত ধরে কান্দে আর বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, মা থেকে আমাদের বঞ্চিত করো না। হযরত আলী বলল, বাবা চিন্তা করো না, এই মেয়েটা যখন তোমাকে মা বলে স্বীকার করতেছে না, আজকে থেকে আমি যদি তোমার বাবা হই, আর হযরত ফাতেমা যদি তোমার মা হয়, হাসান হোসেন যদি তোমার ভাই হয়, বিশ্ব নবী যদি তোমার নানা হয়, তুমি কি আমার সন্তান হইতে রাজি? ছেলেটা বলে, হুজুর আপনি আগে যদি আমার বাবা হন, মা ফাতেমা আমার যদি মা হয়, হাসান হোসেন যদি আমার ভাই হয়, বিশ্ব নবী যদি আমার নানা হয়, আমি খুশি রাজি। সিল্লে কান আল্লাহু আকবার। হযরত আলী বললেন, তাহলে ও এলাকার মানুষ আপনারা বলেন এই ছেলেটা আমার কে? আপনার বাড়ির পরিবার। সুবহানাল্লাহ, আপনার বাড়ির সদস্য। মেয়েটাকে বললো, মা ছেলেটা আমার কে? এটা হলো আপনার ছেলে। আমি বললাম, আরে এইটা যদি আমার ছেলে হয়, আজকে এই ছেলেটাকে বিয়ে করাবো, সেটা হলো আপনার ব্যাপার। হযরত আলী বলেন, মা তুমি যদি রাজি থাকো, আমার ছেলের সাথে তোমাকে বিয়ে দিয়ে বৌমা বানাইয়া আমি আমার বাড়িতে তোমাকে পুত্রবধূ হিসেবে নিয়ে যাব। এবার মেয়েটা বলে, না না, আমি আপনার ছেলেকে বিয়ে করব না। আলী বলে, মা কেন তুমি বিয়ে করবে না? আমার কি বংশ পরিচয় খারাপ আছে? আমি হলাম কুরাইশ বংশের ছেলে, তারপরে আমি হলাম আসাদুল্লাহের গালি, ফাতেমা আমার স্ত্রী, হাসান হোসেনের আমি বাবা, বিশ্ব নবীর নাতি, বিশ্ব নবীর জামাতা, সিল্লাতান মারহাবা। কেন তুমি রাজি হবে না? মানে সব দিকে আপনি ঠিক আছে, কি হয়েছে? কেন তুমি বিয়ে করবে না? এবার কি জানে বলতেছিলেন? হাসান হোসেন। এবার আপনার কথা সত্য
করতো, কিন্তু আমি বিয়ে করতে পারবো না। হযরত আলী বলল, মা কেন তুমি বিয়ে করতে পারবে না? মেয়েটা বলে, হুজুর মা কোনদিন নিজের সন্তানকে বিয়ে করতে পারে না। এই কথা কখন বলছে? কেমন কোন তুমি বললে, তখন বললে এটা আমার ছেলে না। বলে মেয়েটা বলে, হুজুর এইটা আমার ছেলে, আমি মা হইয়া ছেলেকে কোনদিন বিয়ে করতে পারবো না। এই কথা কখন বলছে? হযরত ওমরের কাছে বাজান সবসময় একটা করে তরবারি থাকছে, অমনি তরবারি বাইর করছে, মেয়েটার উপরে তুলে বলছে, তোমার এত বড় সাহস, তুমি কেন আমার সামনে তুমি মিথ্যা কথা বললে? কোপ মারবে। এবার মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সব সময় তরবারি তোলা বেশি ভালো না, তরবারিতে নামান আর তরবারিতে নামান। আমি আসল কথা বললে আপনার তরবারি দিয়ে আপনি আমাকে গলা কাটতে পারবেন না, আপনার ক্ষমতা আছে আর আমাকে মারবেন। দেশের অবস্থা জোরদার মুল্লুক তার, পালকিদার বউগুলি তার, এমন একটা অসভ্য সমাজ তৈরি হয়ে আছে। এই জন্য দেশের শয়তানি লয়তানি চুরি ডাকাতে বদমাইশি সবল করে জোরদার মুল্লুক তার, পালকিদার বউ তার, এমন একটা অসভ্য সমাজ হয়ে গেছে। আল্লাহ নবী এমন একটা সভ্য সমাজের মধ্যে, অসভ্য সমাজের মধ্যে এসে কোরআনের মতলবী আইন জারি করলেন। সিল্লাকান আল্লাহু আকবার। এই ওয়াজটা কি শুনবেন? না, হাত তুলে দেখা, নারায়ে তাকবীর, হাত টান করেন, টান করেন, নারায়ে তাকবীর, দুই হাত টান করে রাখেন, চক্ষু দুটো বন্ধ করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে দুই হাত দুই পকেটের মধ্যে দেন। যার কাছে 1000 আছে 500 দিবেন, 500 আছে 200 দিবেন, 200 আছে 100 দিবেন। আমি 10টা মিনিট আপনার মসজিদের জন্য কালেকশন করে আসল ওয়াজের দিকে যাবো। যান ভিতরে যান।